কলকাতায় ফেরার পথে বৈষ্ণবনগর বিধানসভার টাউনশিপে পরিবর্তন সভায় হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকার, বিজেপির জেলা কমিটির সদস্য জয়ন্ত মণ্ডল ও রতন সাহা, মণ্ডল সভাপতি অমরনাথ ঘোষ সহ বিজেপি কর্মীরা। মালদা জেলার 6টি আসনেই জয়ের আশাবাদী, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। হচ্ছে 15 বছরের যে অপশাসন কুশাসন এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে অপচেষ্টা, একদিকে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের দুঃখ যন্ত্রণা, কৃষক শ্রমিকদের হাহাকার, নারীরা কন্যারা সুরক্ষিত নয়, তাই আমরা পশ্চিমবঙ্গ থেকে এই মহা জঙ্গল রাজ খতম করার জন্য জনতা দুয়ারে হাজির হয়েছে। আপনারা জানেন যে গোটা ভারতবর্ষের 20টি রাজ্যে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার বিজেপি বা এনডিএ তৈরি করেছে। আমরা পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে চাই। আমাদের অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। লোকসভা নির্বাচনে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং আমরা আশাবাদী যে আমরা লোকসভাতে 91টা বিধানসভা কেন্দ্রে রাজ্যে এগিয়ে আছি, যার মধ্যে মালদা জেলার 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গাজল আছে, ওল্ড মালদা আছে, হবিবপুর বামনগোলা আছে, ইংরেজ বাজার আছে, মানিকচক আছে, বৈষ্ণবনগর আছে। আমাদের 148টা আসন নিয়ে সরকার করতে হবে। আমরা সর্বস্তরের জনগণকে, যারা রাষ্ট্রবাদী, তাদের এগিয়ে আসার আবেদন করব। 2021 সালের নির্বাচনে সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে সিএএ কে এনআরসির নাম করে আপনাদের ভোট নিয়েছিল। এবারে এসআইআর কেও এনআরসি বলে চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তারা চেয়েছিল ভুল বুঝাতে। আমি ধন্যবাদ দেব ভারতীয় মুসলিমদের, তারা এবারে তাদের ফাঁদে পা দেননি। আগামী এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে, সুশাসনের আশায়, মোদীজির নেতৃত্বে তার আশীর্বাদে একটি রাষ্ট্রবাদী সরকার গঠনের লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, এটুকু আপনাদের কাছে আবেদন করে